বন্ধুরা, ভারতীয়দের জন্য দারুণ একটা সুখবর উঠে এসেছে, যা শোনার পর আপনাদের বুক গর্বে চওড়া হয়ে উঠবে। এটা তো সবাই জানেন যে বর্ডারে ভারত ও চীনের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি এসে হাজির হয়েছে, আর অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে কিছু না কিছু করার চেষ্টা করেই চলেছে। কিন্তু গত 3 দিনে ভারত যেই পরিমাণে সমর্থন পেয়েছে, তাতে চীন ও পাকিস্তান দুজনেরই লক্ষ্য অস্পষ্ট হয়ে উঠছে। পাকিস্তান তো পিওকেতে হসপিটালের বেডগুলো রিজার্ভ করে নিচ্ছে, কারণ ভারত যেই পরিমাণে সমর্থন পাচ্ছে তাতে ভারত যে কোনো সময় পিওকেতে যে কোনো পদক্ষেপ নিতে পারে, আর এই সময় ভারতকে আটকানোর মতোও কেউ নেই। ওদিকে চীনেরও হাল দিনকে দিন খারাপ হচ্ছে। এক্ষেত্রে প্রথম সমর্থন ভারত রুশের কাছ থেকে পেয়েছিল। রাশিয়া ভারতকে এই বলে আশ্বস্ত করেছিল যে রাশিয়ার যত পুরনো হাতিয়ার ফাইটার জেটস আছে তার পার্টসগুলো ভারতের প্রয়োজন পড়লে দ্রুত সাপ্লাই করবে। আগে সেগুলো জাহাজে করে সমুদ্রপথে পাঠানো হতো, কিন্তু দ্রুত সাপ্লাইয়ের জন্য এখন সেগুলো আকাশপথে পাঠানো হবে। আর রাশিয়ার সাথে নতুন হাতিয়ারের যে চুক্তি ছিল সেটাও দ্রুত প্রস্তুত করে ভারতে পাঠানো হবে, ইনক্লুডিং S-400। আর এদিকে আমেরিকার তরফ থেকেও ভারতের কাছে খুশির খবর এসেছে। আমেরিকা বলেছে ভারত চীনের বিরুদ্ধে যে হবিটজার তোপ নিয়োগ করেছে বর্ডারে, সেটা লাইট ওয়েটের, আর হিমালয় পার্বত্য অঞ্চলে ওই তোপ তার হালকা ওজনের জন্য ট্যাঙ্কের থেকেও বেশি কার্যকরী। ভারত এমনিতেই চিনুক হেলিকপ্টারকে ওই এরিয়ায় রেখেছে, যাতে প্রয়োজন মতো যে কোনো জায়গায় ট্যাঙ্ক বা তোপকে ড্রপ করা যায়। ভারত আমেরিকার তরফ থেকে এই সিওরিটি পেয়েছিল যে আমেরিকা ভারতে কখনো হবিটজার তোপের কমতি হতে দেবে না। এছাড়া আমেরিকা ভারতের নিরাপত্তার জন্য সমুদ্রে সেনা নিয়োগ করেছে। এটা ভারতের জন্য ভীষণই খুশির খবর। তাছাড়া ইসরায়েল থেকেও ভারতে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর কথা শোনা যাচ্ছে, যদিও এখনও এর কোনো কনফার্মেশন আসেনি। কিন্তু পরবর্তী যে বার্তা এসেছে তা চীনের লক্ষ্যকে একেবারে অস্পষ্ট করে দিয়েছে। চীনের থেকেও পাকিস্তানের লক্ষ্য বেশি ঝাপসা হয়ে গেছে, কারণ সদ্য ফ্রান্স থেকে যে খবর এসেছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওখানে বলা হয়েছে ফ্রান্স স্পিড আপ করছে রাফায়েল ডেলিভারি। আর এটা এই মাসের 27 তারিখ যা পরিস্থিতি হোক না কেন ভারতে পৌঁছাবেই। তার জন্য ফ্রান্স আকাশ পাতাল এক করে দেবে। করোনা ভাইরাস আর কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এর সাথে আরও একটা আনন্দ জুড়ে নিন। ফ্রান্স আগে বলেছিল তারা প্রথম ব্যাচে 4টি রাফায়েল পাঠাবে, কারণ 36টা রাফায়েল একসাথে পাঠানো সম্ভব নয়। কিন্তু ফ্রান্স এখন বলেছে তারা প্রথম ব্যাচে 4টি নয়, বরং 6টা রাফায়েল একসাথে পাঠিয়ে দেবে। এটা শোনার পর থেকেই পাকিস্তানের ঘুম উড়ে গেছে, কারণ এই মুহূর্তে রাফায়েলকে টক্কর দেওয়ার মতন কোনো ফাইটার জেট পাকিস্তানের কাছে নেই। আর দ্বিতীয়ত, পাহাড়ি অঞ্চলে লড়াইয়ে রাফায়েল দুর্দান্ত ভূমিকা পালন করে। এই রাফায়েল পাহাড়ি অঞ্চলে চীনা তোপ এবং ট্যাঙ্ককে নিমেষে চুরমার করে দেবে। 6টি রাফায়েলও কিন্তু সংখ্যায় কম নয়। ফ্রান্স এই মাসে 6টা পাঠাবে, আর সেপ্টেম্বরের মধ্যে আরও একটা ব্যাচ ফ্রান্স থেকে ভারতে আসার সম্ভাবনা আছে। ভারত এখন খুব ফাস্ট হাতে রাফায়েল পাবে। সবাই ভেবেছিল রাফায়েলের ডেলিভারি করোনা ভাইরাসের জন্য হয়তো এই বছরের শেষের দিকে হবে, কিন্তু ফ্রান্স ভারতের কথা ভেবে খুব দারুণ একটা পদক্ষেপ নিয়েছে। ফ্রান্স যে এখনই ভারতকে এতটা সাপোর্ট করছে এমনটা কিন্তু নয়। ফ্রান্স ভারতের খুব পুরনো সমর্থক, এটা হয়তো অনেকেই জানেন না। আপনাদের একটা গল্প বলি, শুনুন। ভারত যখন অটল বিহারী বাজপেয়ী সরকারের আন্ডারে পরমাণু পরীক্ষা করেছিল, তখন পুরো দুনিয়া ভারতের বিপক্ষে ছিল। কিন্তু ফ্রান্সের রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বলেছিলেন ভারতের পাশে একটা নিউক্লিয়ার পাওয়ার রাষ্ট্র আছে চীন, আর তার থেকে ভারতকে আত্মরক্ষা করার পুরো অধিকার আছে, আর আমরা ভারতের সমর্থন করব। এছাড়া তারও আগে 70-80 দশকে ভারতের যে মিরাজ ফাইটার জেট আছে সেটাও ফ্রান্সই পাঠিয়েছিল। অর্থাৎ ফ্রান্স ভারতের অনেক পুরনো বন্ধু, আর এবারও ফ্রান্স তার বন্ধুত্বকে বজায় রেখেছে। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ঋতব্রত মণ্ডল, সুচিস্মিতা সামন্ত এবং শ্যামল নন্দী সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনারাও করতে পারেন। এভাবেই বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।